কনস্টিপেশনের সমস্যার কথা বলতে গেলেই আমার পিকু সিনেমাটার কথা মনে পড়ে যায়। সেখানে ভাস্কর ব্যানার্জির যে চরিত্র দেখানো হয়েছে, প্রতিদিন তার লাইফস্টাইলে যে সমস্যা দেখা দিত, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, যার কারণে সিস্টেম ক্লিয়ার হতো না, মানসিকভাবে অতৃপ্ত ভাব, আশেপাশের মানুষদের সাথে খিটখিটে আচরণ, এগুলো যার কনস্টিপেশনের সমস্যা আছে তার মধ্যে কম বেশি দেখতে পাওয়া যায়। আজকে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য দূর হবে কিভাবে। নমস্কার, আমি শ্রুতি। সকল উন্নতিশীল এবং সচেতন মানুষকে রেডি ফর স্টেডি চ্যানেলে স্বাগত। কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা অনিয়মিত খাদ্যাভ্যাস, জল কম পান করা, মানসিক চাপ এবং অলস জীবনযাত্রার কারণে হয়। এটি দীর্ঘস্থায়ী হলে অ্যাসিডিটি, গ্যাস, পেট ব্যথা এবং পাইলসের সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা দূর করতে যোগাভ্যাস, প্রাণায়াম, কিছু আয়ুর্বেদিক প্রতিকার, আকুপ্রেশার এবং মার্মা থেরাপি অত্যন্ত কার্যকরী। কোষ্ঠকাঠিন্য দূর করার যোগাসন, পবন মুক্তাসন বা উইন্ড রিলিভিং পোজ কিভাবে করবে? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ো এবং ডান পা ভাঁজ করে নাও। দ্বিতীয়, হাঁটু ভাঁজ করে বুকের কাছে টেনে নাও এবং দুই হাত দিয়ে আঁকড়ে ধরো। তৃতীয়, মাথা উঁচু করে হাঁটুর সাথে মিলিয়ে দাও। চতুর্থ, এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখো এবং ধীরে ধীরে ছেড়ে দাও। এটি 3 থেকে 5 বার পুনরাবৃত্তি করো। উপকারিতা: গ্যাস, পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। মালাসন বা গার্ল্যান্ড পোজ কিভাবে করবে? প্রথমে পায়ের আঙুলগুলো ফাঁকা রেখে স্কোয়াটিং অবস্থায় বসো। দ্বিতীয়, হাত দুটি নমস্কার মুদ্রায় রেখে কনুই হাঁটুর ভিতরে রাখো। তৃতীয়, মেরুদণ্ড সোজা রেখে 30 সেকেন্ড ওই অবস্থায় থাকো। এটি 3 থেকে 5 বার করো। উপকারিতা: অন্ত্রের গতি উন্নত করে এবং মলত্যাগ সহজ করে। অর্ধ মৎস্যাঙ্গাসন বা হাফ স্পাইনাল টুইস্ট কিভাবে করবে? প্রথমে মাটিতে বসে ডান পা বেঁকিয়ে বাঁ হাঁটুর উপরে রাখো। দ্বিতীয়, বাঁ হাত দিয়ে ডান হাঁটু ধরে শরীরকে ডান দিকে ঘুরিয়ে নাও। তৃতীয়, এই অবস্থায় কিছুক্ষণ থেকে উল্টো দিকে করো। এটি 3 থেকে 5 বার করো। উপকারিতা: অন্ত্র পরিষ্কার করে এবং পরিপাকতন্ত্র সক্রিয় করে। ভুজঙ্গাসন বা কোবরা পোজ কিভাবে করবে? প্রথমে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ো এবং হাত দুটি কাঁধের নিচে রাখো। দ্বিতীয়, ধীরে ধীরে মাথা ও বুক উপরের দিকে উঠবে। তৃতীয়, এই অবস্থায় 20 থেকে 30 সেকেন্ড ধরে রেখে তারপর নিচে আসো। উপকারিতা: পরিপাকতন্ত্র সক্রিয় করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কিছু প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম। প্রথমে সুকাসনে বসো এবং নাক দিয়ে জোরে শ্বাস ছাড়ো। এটি 5 থেকে 10 মিনিট অভ্যাস করো। উপকারিতা: পেট পরিষ্কার করে, অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করবে? প্রথমে ডান নাসারন্ধ্র বন্ধ করে বাম নাসারন্ধ্র দিয়ে শ্বাস গ্রহণ করো। এবার বাম নাসারন্ধ্র বন্ধ করে ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাস ত্যাগ করো। এটি 5 থেকে 10 মিনিট অভ্যাস করো। উপকারিতা: অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে এবং মানসিক চাপ কমায়। আয়ুর্বেদিক প্রতিকার। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে ত্রিফলা চূর্ণ খেতে পারো। কিভাবে খাবে? রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 চামচ ত্রিফলা চূর্ণ গরম জলে মিশিয়ে খাও। উপকারিতা: এটি অন্ত্র পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। ইসবগুলের ভুসি কিভাবে খাবে? রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 চামচ ইসবগুলের ভুসি গরম দুধ বা গরম জলের সাথে মিশিয়ে খাও। উপকারিতা: মল নরম করে এবং সহজে বের করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আকুপ্রেশার পয়েন্ট। LI4 বা লার্জ ইন্টেস্টাইন 4 হাতের পয়েন্ট। এর অবস্থান হাতের বুড়ো আঙুল এবং তর্জনীর মাঝখানে। কিভাবে চাপ দেবে?
প্রতিদিন 1 থেকে 2 মিনিট হালকা চাপ দিয়ে মাসাজ করো। উপকারিতা: অন্ত্র সক্রিয় করে এবং মলত্যাগ সহজ করে। ST36 বা স্টম্যাক 36 পায়ের পয়েন্ট। এর অবস্থান হাঁটুর নিচে সিনবোনের পাশে। কিভাবে চাপ দেবে? প্রতিদিন 1 থেকে 2 মিনিট হালকা চাপ দিয়ে মাসাজ করো। উপকারিতা: পরিপাকতন্ত্র শক্তিশালী করে। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য মারমা পয়েন্ট। নাভি মারমা, নাভিতে চাপ। কিভাবে করবে? নাভির উপর হালকা চাপে গোল করে মাসাজ করো। এটি 2 থেকে 3 মিনিট অভ্যাস করো। উপকারিতা: পরিপাক শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পার্শ্ব মারমা, পেটের পাশে। অবস্থান: নাভির 4 আঙুল দূরত্বে দুপাশে। কিভাবে করবে? হালকা চাপে 2 মিনিট মাসাজ করো। উপকারিতা: অন্ত্রকে সক্রিয় করে এবং গ্যাস বের হতে সাহায্য করে। গুলফ মারমা, গোড়ালির কাছে। অবস্থান: গোড়ালির উপরে। কিভাবে করবে? এই পয়েন্টটিতে হালকা চাপে 1 থেকে 2 মিনিট মাসাজ করো। উপকারিতা: অন্ত্র পরিষ্কার করে এবং মলত্যাগ সহজ করে। কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পেতে কিছু নিয়ম মনে রাখতে হবে, যেমন প্রতিদিন 8 থেকে 10 গ্লাস ঈষদুষ্ণ জল পান করা, ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া, সবুজ শাকসবজি, ফল এবং গোটা শস্য খাওয়া, ফাস্ট ফুড অ্যাভয়েড করা, ভাজা এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং নিয়মিত হাঁটাহাঁটি করা এবং যোগব্যায়াম অভ্যাস করা। এইভাবে লাইফস্টাইল মেনটেন করলে অবশ্যই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো। প্রণাম।